দীর্ঘ 17 বছর আসলে আমরা একটি ফ্যাসিস্ট রেজিমের মধ্যে দিনাতিপাত করেছিলাম। সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপির একেবারে প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীও বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। অবশ্যই এই নির্যাতন থেকে সাধারণ জনগণও মাপ পায় নাই। তো সেই অবস্থান থেকে আজকের এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে একটি রেজিমের বিদায়ের মাধ্যমে যে মুক্ত বাতাস পেয়েছি, অবশ্যই আমরা এই 1 বছর এই মুক্ত বাতাস গ্রহণ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সারা বাংলাদেশের সাধারণ জনগণ সকলেই মনে করি এই জুলাই অভ্যুত্থানের স্বাদ গ্রহণ করতে পেরেছেন। তবে আমাদের প্রত্যাশা অনেক বেশি, আমাদের প্রত্যাশা অনেক ছিল। যারা রক্ত দিয়েছে, যারা গুম হয়েছে, যারা খুন হয়েছেন, তারা একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশের বিনির্মাণের জন্য রক্ত দিয়েছিলেন। সুতরাং আমাদের ভবিষ্যতে আমাদের আকাঙ্ক্ষা অনেক বেশি। সেই জন্য এই সরকারের কাছে আমাদের বিভিন্নভাবে দাবি দেওয়াও ছিল, প্রত্যাশাও ছিল। কিন্তু আমরা মনে করি এই সময়ের মধ্যে সরকার চেষ্টা করেছে হয়তোবা, কিন্তু তারা সফল হতে পারে নাই। সেই জন্য আমরা আশা করি আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার আসবেন নির্বাচনের মাধ্যমে, সেই সরকারের মাধ্যমে তারা আমাদের এই প্রত্যাশা পূরণ করবে বলে আমরা বিশ্বাস করি। সেই জন্য আজকের এই যে শহীদ পরিবার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের এই জুলাই অভ্যুত্থানের প্রথম দিনে যে উদযাপন করছে, এখানে আমাদের প্রত্যাশা থাকব যে সরকারি ক্ষমতা আসুক না কেন, এই শহীদ পরিবার যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, সারা জীবন তাদের এই পরিবারের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ সরকার যেন তাদের পাশে থাকেন এই প্রত্যাশা করছি। ধন্যবাদ। একটি ফ্যাসিস্টে বিদায়ের জন্য রাজপথে আন্দোলনরত সকল দলমত সেই দিন একটি প্ল্যাটফর্মে একত্রিত হয়েছিল এই ফ্যাসিস্ট রিজমকে বিদায় করার জন্য। এই ফ্যাসিস্ট রিজম যখন বিদায় হয়ে যাওয়ার পরে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন মত থাকে, বিভিন্ন দলের বিভিন্ন মত থাকে, সেই মতগুলো বিভিন্নভাবে প্রকাশিত হয়। আমরা আশা করব যে তারা সেই দিন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে রাজপথে আন্দোলনরত সকল দলকে নিয়েই একটি সরকার গঠন করে বাংলাদেশকে তিনি সুন্দর বাংলাদেশে পরিচালিত করবেন। যেভাবেই মত প্রকাশ করুক না কেন, আমরা আশা করব যে আগামী দিনে যারা রাজপথে আন্দোলন করেছিলেন, আগামী দিনে গত এই ফ্যাসিস্ট বিদায়ের জন্য যারা রাজপথে ছিলেন, আগামী দিনে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে এবং এই বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যমতভাবেই এই বাংলাদেশ বিনির্মাণ করবেন বলে আশা করছি।